আসসালামু আলাইকুম অ্যাস্ট্রোভ্যাট্রিকের টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব যে কোনো কাজ কমপ্লিট করার পরে আপনি কিভাবে ক্লায়েন্টকে আপনার ক্লায়েন্টকে মেইলে তার ছবি পাঠাবেন বা প্রিন্ট করবেন। মূলত প্রিন্ট প্রিভিউ প্রিন্টের অপশনগুলো। সো ফাইলের ভিতরে প্রিন্টের যে অপশনগুলো আছে এই অপশনগুলোর সাথে আমরা আরও কিছু অপশন দেখব আজকে। চলুন ভিডিওটি শুরু করা যাক। সফটওয়্যারের ভিতরে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই কাজটা রেডি করেছি। এই ন্যামপ্লেটটা যন্ত্র সেবাই সম্পদ নিচে দিয়ে একটা গাড়ি দেওয়া আছে না, এটা আননেসেসারি, যদিও বা ডিলিট করে দিয়ে দিতে পারেন, অথবা এটা অর্নামেন্টস আকারে থাকলো সমস্যা নেই। অলরাইট, তো আমরা চাচ্ছি যে আমরা এটাকে আমাদের ক্লায়েন্টকে আমরা পাঠাবো, বিভিন্নভাবে পাঠাইতে পারি। আমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারি, এখান থেকে ক্যাপচার করতে পারি। বাট আমার রিকমেন্ডেশন হচ্ছে, প্রফেশনাল ওয়ে হচ্ছে, ফাইলে যান, ফাইলে গিয়ে এই যে প্রিন্টে ক্লিক করুন। এই যে প্রিন্ট অপশনটা আছে, প্রিন্ট অপশনে ক্লিক করুন। দেন আপনি এখানে এই যে পিডিএফ করে ফেলতে পারবেন। যদি আপনার এই যে নেম আছে না, মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ, এই জায়গাটায় এসে আপনারা এই ঘরটাতে এটাকে সিলেক্ট করেন, প্রিন্টের পিডিএফের অপশনে চলে যান। অলরাইট, পিডিএফের আকারে যখনই চলে গেলেন তখন এখানে ওকে প্রেস করলে দেখবেন যে আপনার এখানে চাচ্ছে, সেভ করার জন্য নাম চাচ্ছে। আমরা এখানে দিই যন্ত্র নেমপ্লেট। ওকে, যন্ত্র নেমপ্লেট দিয়ে আমরা সেভ করলাম। সেভ হয়ে গেছে আমাদের ডেস্কটপে। আমরা ডেস্কটপে গেলে দেখতে পাচ্ছি যে এই যে এখানে যে আমাদের পিডিএফ ফাইলটা, এই পিডিএফ ফাইলটা আমাদের যন্ত্র নেমপ্লেট নামে সেভ হয়েছে। যখনই আমরা এটাকে ওপেন করলাম, দেখেন এই যে একটা পিডিএফ আপনার এখানে চলে আসলো। তো এই পিডিএফটা আপনারা মেইলের মাধ্যমে আপনাদের ক্লায়েন্টকে সেন্ড করতে পারবেন, যার ফলে ক্লায়েন্ট অ্যাট এ গ্ল্যান্স একটা জিনিস বুঝতে পারবে, ওকে ফাইন, আমার কাজটা শেষ হলে এটা দেখতে এমন হবে। সো এটা হচ্ছে, এই জন্যই আমি এটাকে রেকমেন্ড করি যে আপনারা প্রিন্টের যে অপশনটা আছে, এই প্রিন্টের অপশনটাকে এভাবে কাজে লাগাতে পারেন। অথবা আপনাদের যদি প্রিন্টার আপনার মেশিনের সাথে, কম্পিউটারের সাথে যদি প্রিন্টার সেট আপ করা থাকে, তাহলে সরাসরি আপনি এখান থেকে প্রিন্ট দিতে পারবেন। আনফর্চুনেটলি আমাদের এই পিসির সাথে প্রিন্টার সেট আপ নেই, তাই দেখাতে পারতেছি না। চলে যায় প্রিন্ট প্রিভিউয়ে। আপনি প্রিন্ট করার পরে আসলে এটা দেখতে কেমন হবে, এটাতে ক্লিক করলেই আপনারা ওই প্রিভিউটা দেখতে পারবেন। এই যে দেখেন, আমরা যদি প্রিন্ট করি তাহলে এটা দেখতে এমন দেখাবে। সো এখানে যদি প্রিন্টে ক্লিক করি তাহলে প্রিন্ট করা শুরু করবে, আর ক্লোজে ক্লিক করলে আবার পিছনের দিকে চলে যাবে। তারপরে অপশনে আবার যদি যাই, দেখেন প্রিন্ট সেট আপ। আপনি কীভাবে আসলে প্রিন্ট করতে চাচ্ছেন এটাকে। এটা হচ্ছে কি পোর্ট্রেট আকারে, তার মানে কি এভাবে লম্বা করে এটাকে প্রিন্ট করবে। দেন হচ্ছে কি ল্যান্ডস্কেপ আকারে, ল্যান্ডস্কেপ মানে কি এভাবে শোয়ানো আকারে। আমাদের বর্তমানে ল্যান্ডস্কেপে আছে, আমরা পোর্ট্রেটে দিয়ে দেখাই আপনাদেরকে। এখানে A3 আছে, A4টা হচ্ছে একেবারে কমন সাইজ, কমন পেপার একটা সাইজ, A4 সাইজটা। সো আমরা এক্ষেত্রে আমরা A3টাই রাখি, কারণ ছোট পেপারের মধ্যে আমরা চাচ্ছি, ডিজাইনটা আমাদের ছোট। আপনাদের বড় হলে অবশ্যই বড় দিবেন, লিগাল সাইজটা আরও বড়, এই লেটার সাইজ, এগুলো একটু এক্সপেরিমেন্ট করে নিয়ে নিজেদের মতো করে। সো আমি যখন ওকে প্রেস করলাম তখন আমার এটা বড় সেট আপটা বড়ো আকারে নিয়ে নিল, এবং ল্যান্ডস্কেপ না, এভাবে না, পোর্ট্রেট আকারে নিয়ে নিছে। আমরা প্রিন্ট প্রিভিউয়ে গেলে দেখতে পারবো, প্রিন্ট প্রিভিউয়ে গেলাম, দেখেন আগে ছিল এভাবে, এখন হয়ে গেল এভাবে, কারণ কি আমরা এভাবে সেট আপ করেছি। সো ক্লোজ করলাম, আমরা মানে প্রিন্ট দিলে এটা এমন দেখাবে। ক্লোজ করলাম। আশা করি প্রিন্ট প্রিভিউয়ের এই তিনটি অপশন বুঝতে পেরেছেন। প্রিন্টটা আমরা ইউজ করব পিডিএফ তৈরি করার জন্য। প্রিন্ট প্রিভিউটা দেখার জন্য আমার হচ্ছে কেমন দেখাবে প্রিন্ট করার পরে। দেন প্রিন্টিং সেট আপটা আপনারা অলওয়েজ ল্যান্ডস্কেপেই দিয়েন, ল্যান্ডস্কেপে দিলে ডিজাইনটা আসলে দেখতে ভালো লাগে, ফ্যাক্স না। আর এখানে পিডিএফ তো থাকবেই। দেন এখানে A3টা আমার কাছে ভালো লাগে, আমার চোখে ভালো লাগে। এটা A4 দিতে পারেন, A4টা কমন পেপার। অলরাইট, সো আমরা ক্লিক করলাম। দেন আবার ফাইলে গিয়ে যদি আমরা প্রিন্ট প্রিভিউ দেখি, দেখেন এটার মধ্যে দেখাচ্ছে, এটা মোটামুটি ওটার চেয়ে ভালো লাগতেছে। এখানে ক্লোজ করলাম। দেন চলে আসি আমরা পরের অপশানে, ইম্পোর্টের ব্যাপারগুলো নিয়ে গত ভিডিওতে আমি কথা বলেছি, তারপরেও যারা দেখেননি এটা দেখে নেবেন। ইম্পোর্ট ভেক্টর মানে কি, যে কোনো ভেক্টর ইম্পোর্ট করার জন্য এই অপশন ইউজ করা হয়। ইম্পোর্ট বিটম্যাপ, এটা যে কোনো বিটম্যাপ ইম্পোর্ট করার জন্য ব্যবহার করা হয়। এবং ইম্পোর্ট 3D মডেল, এটা 3D মডেলিংয়ের ক্ষেত্রে, এগুলো ইনডেপথ যাবো পরে। অ্যান্ড এক্সপোর্ট, আপনি এক্সপোর্ট যদি দিতে চান আপনার এখান থেকে,
যেমন এটাকে আমি এক্সপোর্ট দিতে চাই, কেউ আমাকে বললো যে ভাই আপনি ডিএক্সএফ ফাইলে আপনি যে সফটওয়্যার কাজ করছেন ওই সফটওয়্যার থেকে আপনি ডিএক্সএফ ফরম্যাটে আমাকে এক্সপোর্ট দেন। তো ডিএক্সএফ ফরম্যাটে যদি এক্সপোর্ট দিতে বলে, এই যে ডিএক্সএফ ফরম্যাটে আপনি যদি এক্সপোর্ট দেন তাহলে এটা অন্য যে কোনো সফটওয়্যার নিয়ে এটাকে টুলপাথ করা পসিবল। ওকে, ইপিএসে দিলেও পসিবল, বাট আপনি যদি পিডিএফে দেয় তাহলে কিন্তু আর পসিবল না। অলরাইট, এআই ফরম্যাটে, এআইটা হচ্ছে কি ইলাস্ট্রেটরের ফরম্যাট, ইলাস্ট্রেটরের নেটিভ ফরম্যাট। ইপিএসটা সার্বজনীন একটা ফরম্যাট। ইপিএস ফরম্যাটটা মোটামুটি সকল ভেক্টর সফটওয়্যারই কাজ করে। তো আমরা রিকমেন্ড করি ডিএক্সএফটা। ক্যাটক্যাম জাতীয় যে কোনো সফটওয়্যারের কাজে আমরা ডিএক্সএফটাকে বেশি সাপোর্ট করি। অলরাইট, সো এক্সপোর্টের ব্যাপারটা আপনারা বুঝে গেছেন। আমরা যদি ডিএক্সএফে এক্সপোর্ট করি তাহলে ডিএক্সএফ আকারে এটাকে আমরা এক্সপোর্ট করতে পারবো। দেন এই যে অপশনটা যা আছে তাই আমরা এখানে নিউয়ের এখানে লাইক যন্ত্র লিখে সেভ করে ফেলতে পারি ফাইলটা। যন্ত্র নেম প্লেট ডিএক্সএফ লিখি, XF দিয়ে সেভ করে ফেললাম। ওটা সেভ হয়ে গেছে আমাদের ডেস্কটপে যন্ত্র ডিএক্সএফ নামে। না, সেভ লোকেশনটা মানে অন্য দিয়ে দিছিলাম। অলরাইট, হচ্ছে আচ্ছা, আমরা ইন্টারপ্রেস করলে আমাদের এটা সেভ হয়ে গেল আমাদের লোকেশন অনুসারে। ওকে, তারপরে আমরা পরের অপশনে চলে আসি। পরের অপশনটা হচ্ছে কি ওপেন অ্যাপ্লিকেশন ডাটা ফোল্ডার। আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে যে ডাটা ফোল্ডারটা আছে আমরা সেই ডাটা ফোল্ডারে দেখবো যে আসলে কী কী ডেটা আছে। আমরা ওখানে ক্লিক করলে আমাদের হচ্ছে সি ড্রাইভের ভিতরে, আমি এটা রিকমেন্ড করি এটা নিয়ে ম্যাস অ্যারাউন্ড করিয়েন না, কারণ এখান থেকে যদি কোনো কিছু চেঞ্জ করে ফেলেন তাহলে আপনার সফটওয়্যারের উপরে ইফেক্ট পড়বে। সেটাতে দেখারও তেমন একটা কোনো কিছু নেই, আমি জাস্ট একটা কুইক টুইট দিয়ে দিচ্ছি। এই যেমন বিটম্যাপ টেক্সচার, আপনারা যখন রেন্ডার দেন, রেন্ডার দেওয়ার সময় 3D মডেলে দেখবেন যে আপনি বিভিন্ন রকম টেক্সচার দেখতে পাচ্ছেন। সো এই টেক্সচারগুলো মূলত এখান থেকেই সফটওয়্যার রেফারেন্স নিয়ে, এই ফোল্ডারের ভিতর থেকে রেফারেন্স নিয়ে এগুলো দেখায় আপনাদেরকে, আমাদেরকে আউটপুট দেখায়। তো 3D মডেলিংয়ে যখন কাজ করবেন তখন এগুলো দেখতে পারবেন যে বিভিন্ন কালার আপনি অ্যাড করে এটা আউটপুটটা আপনি দেখতে পাচ্ছেন, রেন্ডার ফাইলটা দেখতে পাচ্ছেন। তো আমি রিকমেন্ড করি এই ফাইলের ভিতরে অনেক বেশি ঘাটাঘাটি করার দরকার নেই। আবার যদি আপনাদের লাইক টুল পাথের কোনো সমস্যা হয় তাহলে হচ্ছে এখানে টুল ডেটাবেস আছে, টুল ডেটাবেস থেকে আপনারা এই যে টুল ডেটাবেস আছে, টুল ডেটাবেস থেকে আপনারা টুল পাথ অ্যাড করতে পারেন, টুল ডেটাবেসটা ইম্পোর্ট করতে পারেন। এগুলো আমরা পরবর্তীতে আসবো। সো চলে আসি পরের অপশনে। এই অপশনটা নিয়ে বেশি ঘাটাঘাটি করার দরকার নেই। এটা হচ্ছে আপনার সি ড্রাইভের ভিতরে এই সফটওয়্যারটা চালানোর জন্য এর ব্যাকগ্রাউন্ডে যতগুলো ফাইল দরকার, বিটম্যাপ ফাইল দরকার বা অন্যান্য যে সকল ফাইল দরকার সেই সকল ফাইলগুলো সেভ করা আছে, এগুলোকে অ্যাক্সেস না করাই বেটার। চলে আসি পরের দুইটা। এই নেক্সট এই জায়গাটায় যা থাকবে এগুলো সবগুলোই হচ্ছে আপনার রিসেন্ট সেভ। আপনি রিসেন্টলি যা সেভ করছেন এই সেভের অপশনটা এখানে থাকবে। দেন এক্সিটে যদি আপনি প্রেস করেন তার মানে হচ্ছে আপনার এই অপশন থেকে, এই সফটওয়্যার অপশন থেকে, টোটাল অপশন থেকে আপনারা বের হয়ে চলে গেলেন। সো আমি এক্সিটে প্রেস করলাম। দেন আমাকে বলতেছে আপনি কি এটাকে সেভ করতে চান? আমি বললাম ইয়েস, আমি সেভ করতে চাই। দেন নতুন করে আবার নাম চাচ্ছে, তো দরকার নেই, আমি আর সেভ করবো না, আমার একটা কপি আছে। এখানে আপনি কি এক্সিট করতে চান, সেভ করতে চান? নো দিয়ে দিলাম, বাস কেটে চলে গেল। সো দ্যাটস ইট, আজকের ভিডিও এতটুকুই ফাইল অপশনের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।